বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম। আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নাই। আর একটা ইউটিউব চ্যানেলে আছে কান্তা মিডিয়া সেন্টার, এটাই। আর যেহেতু আমার এই প্রফেশনটা হচ্ছে বিয়ে শাদির একটা মাধ্যম, আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে ইনশাল্লাহ আমাদের সেবা নিতে পারেন। আমাদের সার্ভিস নিতে হলে আপনাদের অবশ্যই বায়োডাটা ছবি দিতে হবে, আমাদের মেম্বার হতে হবে, তারপরে আমরা আপনাদেরকে কাজ ইনশাল্লাহ কমপ্লিট করে দেব। বিয়ে শাদী আল্লাহর হুকুম, আমরা ওসিলা মাত্র। আমরা কিন্তু দিন রাত পরিশ্রম করে আপনাদের জন্য কাঙ্ক্ষিত পাত্র এবং পাত্রী মিলিয়ে দিই। অতএব আপনাদেরও আমাদের প্রতি মায়া মমতা ভালোবাসা থাকতে হবে। আপনারা অনেকেই আসলে আমি বুঝি না, মানুষের আসলে সবারই বিবেকবান হওয়া উচিত। আবেগে তো কোনো কিছু করা যায় না। অনেকেই মনে করে আপা আপনি শুধু কাজটা করে দেন, তারপরে দেখি কি করা যায়। তো এই যে একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা আপনারা ইউজ করছেন, এখানে কিন্তু আপনাদের ভালোর জন্য কিন্তু আমাদের যেমন আমাদের এই প্রতিষ্ঠানে 30-40 জন মতো কাজ করে। তারা বিভিন্ন জায়গায় মার্কেটিং করে, বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে আনতে হয়। এই যে আপনার চিন্তাটা আমাদেরকে দিবেন, সেক্ষেত্রে আপনাদের কি আমাদের প্রতি একটু মায়া মমতা ভালোবাসা থাকবে না? পৃথিবীতে গিভ অ্যান্ড টেক। আপনি অর্থশূন্য মানুষ কিন্তু আরেকটা মানুষের কল্যাণ করতে পারবেন না, এটা কিন্তু মনে রাখতে হবে। শুধু এই প্রফেশনে যেখানে যার দ্বারা মানবতার কল্যাণ হবে, দিনের দাওয়াত দেওয়া হবে, সেখানে আপনারা ইনভেস্ট করেন। ইনভেস্টটা আপনি হয়তো মনে করছেন যে কী হবে, সে তো আমার কেউ না, রক্তের কেউ না, পরিচিত কেউ না, কিন্তু ওই যে আল্লাহর কাছে ভালো থাকবেন এবং আপনার সেই রিটার্নটা আল্লাহই আপনাকে দিবে। আপনি তো জানতেছেন মনে মনে যে আপনি কি করছেন। তাই সবসময় যে সব কিছু পেতে হবে তা কিন্তু না। আপনার বিয়ে হলো না, আরেকজনের তো হচ্ছে। এই চিন্তা থেকে আপনারা যদি আমাদের এই প্রতিষ্ঠানটাকে ভালোবেসে আপনারা যদি এই প্ল্যাটফর্মটা সুন্দরভাবে ব্যবহার করেন, আপনাদের অনেক কিন্তু কাজ হয়। এক একটা মানুষের মেন্টালিটি এক এক রকম, আপনাদের অনেক অভিজ্ঞতাও হবে। আমার কাছে তো অনেকে এসে বলে যে আপনার কাছে না আসলে জানতাম না পৃথিবীতে কত রকমের মানুষ থাকে। আমিও তো এই বাস্তব অভিজ্ঞতা, তো আমি সবসময় বাস্তব অভিজ্ঞতা থেকেই কিছু বলতে চেষ্টা করি। আমার এবার এত কথা বলতে পারি না, লিখতে পারি আর কি। তো আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে ইনশাল্লাহ আপনারা চলে আসবেন। আমরা প্রতিদিনই আপনাদের অপেক্ষায় আছি ইনশাল্লাহ। যখনই আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে ছড়িয়ে দিবেন, কারণ মানুষের নজর কিন্তু অনেক বড় ব্যাপার। ইদানিং অনেক হ্যাপি, অনেক কিছু এই ফেসবুকের মাধ্যমে পরে শুনি যে ওদের ডিভোর্স হয়ে গেছে আমার কাছে। তখন আমি ওদেরকে তাহলে এই ফেসবুকটা আসলে একটা রঙিন জগৎ। রঙিনের মাঝে আমরা অনেক কিছুই দেখি, কিন্তু এটা সব কিছুই কিন্তু বাস্তব না। আপনার টিভি চ্যানেলের নিচে যে লেখাটা দেন ওটাই সত্য। এই সামাজিক যোগাযোগের মাধ্যমে মানুষ অনেক সময় মানুষকে জেলাসি করে, অনেক মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষকে উপস্থাপন করে। এগুলি কিন্তু কখনই কারো করা উচিত না, কারণ এটার জন্য কিন্তু আপনার আল্লাহ গুনাহ লিখবে এবং এটার ইয়েটা কিন্তু আপনি স্বচক্ষেই দেখে যাবেন। সবসময় ভালো কাজ আপনি ছড়িয়ে দিবেন, ইনশাআল্লাহ রিটার্ন ফিরে আসবে। তাই আমি সবসময় আগে মানুষ ও মানবতাকেই বিশ্বাস করি। মানুষের ভিতরে মানবতা না থাকলে আপনি কিন্তু কোনো কিছুই মানুষ বলে আমি মনে করি না। আপনার দ্বারা একটা মানুষের কল্যাণ হলো না, অথচ আপনি কিন্তু আপনার এই চেয়ারে বসে হাজারো লক্ষ মানুষের চাকরি দিতে পারতেন, হাজারো লক্ষ মানুষের অভাব অনটন দূর করতে পারতেন আপনার একটা ফোন নাম্বারের কারণে। আপনি একটা ফোন নাম্বার দিয়ে দিলেন, তার একটা রেফারেন্স যে আপনার একটা জীবিকার একটা ব্যবস্থা হলো। এটা কিন্তু অনেক বড় ব্যাপার। আপনি নাই বা পেলেন কিছু, কিন্তু আপনি কিন্তু এটা জমা রাখলো। আমরা সবাই অর্থ বিত্ত সব কিছু এত শৌখিনতা করতে করতে মানুষের চাওয়া পাওয়ার আসলে মানে সীমা থাকে না, কিন্তু এটা একটা সময় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। আপনি লিমিট চিন্তা ভাবনা করবেন। আপনি ভালো আছেন, সুস্থ আছেন, মানুষের কল্যাণ করতে পারছেন, এবাদত বন্দেগী করতে পারছেন, এটাই আপনার শান্তি মনে রাখতে হবে। এত লোভনীয়তেই বেশিরভাগ মানুষ পরে প্রতারিত হয়। কখনো লোভনীয় কোনো কিছুতে যাবেন না। আমার এখানে আসলেই কিন্তু আপনার বিয়ে হবে সেটা কিন্তু আপনার মাথা থেকে সরবেন যে হ্যাঁ ওখানে যাই, একটু সার্ভিস চার্জ দিই, দেখি না ওনার কাছে কি আছে। হ্যাঁ, আল্লাহর হুকুম থাকলে ইনশাল্লাহ একদম প্যারাশানি মুক্ত হয়ে সহজ সরলভাবে আপনার কাছে পৌঁছে যাবে আপনার পাত্র এবং পাত্রী। এটা সবসময় মনে রাখবেন। এবং
সব কিছুর সফলতাই পাবেন কিসের মাধ্যমে? আপনার ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, জাকাত, উমরা পালন, ভালো কাজ করা, এর মাধ্যমেই আপনি এত চাওয়া পাওয়া একটা মানুষকে দেখা যায় যে খিলগাঁও ছিল, খিলগাঁও থেকে বনশ্রী আসে, তারপর যেতে চায় আবার গুলশানে, গুলশান থেকে যাবে আমেরিকা, আমেরিকা থেকে যাবে কবরে, কী লাভ? তো সেজন্য সীমিত আকাঙ্ক্ষা করে, মানুষের কল্যাণ করে, মানুষকে না ঠকিয়ে নিজে ভালো থাকুন, অন্যকে ভালো থাকবেন, তাহলেই দেখবেন সমাজ কত সুন্দর। তো সবসময় মনে রাখতে হবে এই সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা যাতে ভালো কিছুই প্রচার করি, যার দ্বারা মানবতা কল্যাণ হবে। আর সবসময় আপনারা জান মালের সদকা দিতে থাকবেন, এবং শুধু যে আমরা রমজান আসলে আমরা জাকাত প্রদান করব, মানুষকে দান দক্ষিণা করব, তা না, সারা বছরই আপনারা জান মালের সদকা দিতে থাকবেন, দেখবেন আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। গরিব অসহায় মানুষগুলি যেখান থেকে মসজিদ, এতিমখানা, বিভিন্ন আমাদের যারা গরিব অসহায় আছে তাদের জন্য কিছুটা করে, শুধু ব্যাংক ভর্তি টাকা, কিন্তু মানুষ কিছু, হয়তো আপনার পাশে একজন মানুষ না খেয়ে আছে, সেই টাকারও কিন্তু আপনার জবাবদিহিতা করতে হবে। সেই জন্য সব কিছুরই জবাবদিহিতা আল্লাহর কাছে দিতে হবে, তাই ভালো কাজই প্রত্যেকের করতে হবে, এটাই আমার কথা। তো সবাই আসবেন ইনশাল্লাহ। আমাদের অফিস প্রতিদিনই সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্তই খোলা থাকে, আপনাদের আসার অপেক্ষায় রইলাম। আসসালামু আলাইকুম।